পড়তে হবে না, দোয়ায়ে কুনুত পড়তে হবে না, বিতির পড়তে হবে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বিতির সলাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বিতির সলাতে পড়বে। প্রতিদিন পড়া যাবে না, মাঝে মধ্যে কেউ যদি কোনো দিন 10 দিন 20 দিন পর দোয়ায়ে কুনুত পড়তে চায় বিতির সলাতে পড়বে। রুকুর আগেই যদি পড়ে হাত বাঁধা অবস্থায় পড়বে, রুকুর পরে যদি পড়ে হাত উঠাতে পারে, সহিহ হাদিস। পিতা তার নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতের ঘ্রাণ পাবে না, কিন্তু আত্মীয় স্বজন যদি আমাদের সাথে চরম অন্যায় করেন এবং তাদের সাথে যোগাযোগ রাখলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তবুও তুমি চেষ্টা করো মাঝে মধ্যে কথা বলার। সম্পূর্ণ আত্মীয়তা ছিন্ন করে বেঁচে থাকার চেষ্টা করিও না। মরার পরই আর শেষ, জমি জায়গার সাথে বাড়ি ঘরের সাথে কোনো সম্পর্ক থাকবে না, মরা পর্যন্তই শেষ। আমার বাবা মারা গেছে, আমার পরিবারের 2 মা সহ 7 জন সদস্য, আমি পরিবারের ছোট সন্তান। আমার বড় ভাই বোনগুলা তাদের সালাতের হেফাজত ভালোভাবে করে না, আবার মাঝে মধ্যে সালাত ছেড়ে দেয়। আমি তাদেরকে তাদের সালাত হেফাজত এবং পড়তে বলি, আমার কথাগুলো গুরুত্ব দেয় না। এখন আমার করণীয় কি? সম্ভব হলে তুমি আরও চাপ দিয়ে বলো। নামাজে দাঁড়ানোর আগে কিভাবে নিয়ত করব? কোনো নিয়ত নেই। অজু করতে গেছেন জোহরের সালাতের জন্য, এটাই নিয়ত, আল্লাহু আকবার, বাস, কোনো কথা নেই। যায় নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে পাবেন না। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ নেই মুখে।